এবং এই বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার যথেষ্ট এই মুহূর্তে সেভ ড্রাইভ সেভ লাইভ অবজারভেশন অফ রোড সেফটি উইক 2025 যেই 2025-এর রোড সেফটি উইকে এই মুহূর্তে মাননীয় পুলিশ সুপার রবি থমাস তারা মন্ত্রী মহোদয়কে এই মুহূর্তে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন। এক্সক্লুসিভ যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ মিডিয়া। আমাদের মাঝে অসংখ্য ধন্যবাদ স্যার। ছাত্রছাত্রীরা ভীষণভাবে আপ্লুত একজন বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকের পাশে পেয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন ইসলামপুর পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার শ্রদ্ধেয় ডক্টর রবি থমাসকে আইপিএস মহাশয়। আমরা স্যারকে বরণ করে নেব আমাদের অনুষ্ঠান মঞ্চে। অনুরোধ করছি ইসলামপুর পুলিশ জেলার মাননীয় অ্যাডিশনাল পুলিশ সুপার শ্রদ্ধেয় বেন্দু শেরপা মহাশয়কে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার বেন্দু শেরপা ডব্লিউপিএসকে বরণ করেছেন অসংখ্য ধন্যবাদ স্যার। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন ইসলামপুর মহকুমার মাননীয় মহকুমা শাসক শ্রীমতী প্রিয়া যাদব আইএএস মহাশয়া। ম্যাডামকে বরণ করে নেব আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চে। অনুরোধ করছি ডিএসপি ডিএমপি সাহেব শ্রদ্ধেয় শ্রী শুভ্র কাপড়ি মহাশয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডিএসপি ডিএমপি শুভ্র কাপড়ি, তিনি কিন্তু মাননীয় মহকুমা সমাহর্তা শ্রীমতী প্রিয়া যাদব আইএএস মহাশয়া হাতালি আলোচনা সকলে অংশগ্রহণ করেছেন এই শোভাযাত্রায়। ছাত্রছাত্রীরা ভীষণভাবে উৎসাহিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন পৌরসভার মাননীয় পুরপিতা শ্রদ্ধেয় শ্রী নারায়ণ আগরওয়াল মহাশয়। স্যারকে আমরা বরণ করে নেব। অনুরোধ করছি আরো একবার শ্রদ্ধেয় শ্রী শুভ্র কাপড়ি মহাশয়কে মাননীয় ডিএসপি ডিএমপি সাহেব বরণ করে নেবেন এক এক করে। শ্রদ্ধেয় অতিথিবর্গের মধ্যে অন্যতম মাননীয় পৌরপিতা শ্রদ্ধেয় শ্রী নারায়ণ আগরওয়াল মহাশয়। স্যারের জন্য হাতালি হোক আরো করে ইসলামপুর পৌরসভার মাননীয় পৌরপিতা। অসংখ্য ধন্যবাদ স্যার। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন মাননীয় এসডিআইসিও সাহেব শ্রদ্ধেয় শ্রী শুভদীপ দাস মহাশয়। আমরা স্যারকেও বরণ করে নিচ্ছি আমাদের অনুষ্ঠান মঞ্চে। আর একবার স্যারকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। শ্রদ্ধেয় শ্রী শুভদীপ দাস মহাশয় মাননীয় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বরণ করে নিচ্ছেন মাননীয় ডিএসপি ডিএমপি সাহেব। আপনার লোক স্যারের জন্য একইভাবে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ সকলকে আমাদের আজকের এই আয়োজনে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন ইসলামপুর পুলিশ জেলার মাননীয় অ্যাডিশনাল পুলিশ সুপার শ্রদ্ধেয় শ্রী বেন্দু শেরপা মহাশয়। স্যারকেও আমরা স্বাগত জানাচ্ছি এবং বরণ করে করছি শ্রদ্ধেয় শ্রী শুভ্র কাপড়ি মহাশয়কে মাননীয় ডিএসপি ডিএমপি সাহেব বরণ করে নেবেন। আর হাতালি হোক আরো করে ইসলামপুর পুলিশ জেলার মাননীয় অ্যাডিশনাল পুলিশ সুপার সাহেব আমাদের অনুষ্ঠান মঞ্চে। অনুষ্ঠান মঞ্চে বরণ পর্ব চলুক অন্যান্য সকল শ্রদ্ধেয় অতিথিবর্গ যারা উপস্থিত আছেন মাননীয় ডিএসপি সাহেব। আমাদের বরণ পর্ব চলছে। পাশাপাশি আরো একবার সকল ছাত্রছাত্রীরা যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন সেভ ড্রাইভ সেভ লাইফের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সকলের উদ্দেশ্যে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে। আর নিজেদের জন্য একটা জোরে হাততালি চাইব ছাত্রছাত্রীরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের বরণ পর্ব এখানে সম্পন্ন হলো। এবার একটি বিশেষ নাটক যার কথা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বারবার বলছিলাম, নিয়তি। এই নাটক আমরা দেখে নেব। শ্রদ্ধেয় সদানন্দ ব্যানার্জি মহাশয় ব্যক্তিত্বে তার কলমে লেখা এই বিশেষ নাটক, বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার লোকে একটি অভিনব উদ্যোগ ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে। মঞ্চে নাটক মঞ্চস্থ হচ্ছে সদানন্দ ব্যানার্জি মহাশয় ব্যক্তিত্বে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের রোড সেফটি উইক 2025-এর এই সুন্দর অনুষ্ঠান। এবং এরপরে নিয়তি সেই নাটক কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন অংশগ্রহণ করছেন আমাদের সকল শ্রদ্ধেয় শিল্পীবর্গ। তারা আমাদের লোক প্রসার শিল্পী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন আমাদের সকল লোক প্রসার শিল্পী, তাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই নাটক মঞ্চস্থ হচ্ছে। নিয়তি নাটকের নাম। ভাল লাগবে ভীষণ এবং তার পাশাপাশি একটি বিশেষ বার্তা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ। মনে হচ্ছে যমরাজকে আমরা দেখতে পাচ্ছি, খুব সাবধান যমরাজ এসে গেছে আমাদের তুলে নেওয়ার জন্য তাদেরকেই যারা অসচেতন। আর তাই সচেতন আমরা হব যাতে করে যমরাজ আমাদের কিছু করবে না। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি মঞ্চস্থ করার জন্য অনুরোধ করবো শ্রদ্ধেয় সদানন্দ ব্যানার্জি মহাশয়কে। নাটক নিয়তি। তাড়াতাড়ি আসো, সময় শর্ট আছে।
আপনাদের জানিয়ে দিই আজকে ইসলামপুর পুলিশ জেলার যে ট্রাফিক সচেতনতা আইন তা হচ্ছে ফ্রি আই চেক আপ ক্যাম্পের মধ্য দিয়ে সমাপন হবে এবং ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পও রয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করবো ইতিমধ্যেই কিন্তু হেলথ চেক আপ শুরু হয়েছে এবং তারপরেই একটি নাটক ট্রাফিক সচেতনতা সম্পর্কে সেটি শুরু হবে। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আজকে ক্লোজিং সেরেমনি উপলক্ষে ইসলামপুর ট্রাফিক গার্ড এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন ইসলামপুরের বিশিষ্ট সাংবাদিক কাজল মণ্ডল, তিনি কিন্তু হেলথ চেক আপে প্রথম অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করেছে। তুমি কিছু করোনি এখনো কিছু করোনি? আরে বাবা ঠিক আছে, এক কাজ করো তো আমি বলছি চোপড়া থেকে ঘুরে আসি না খাবো, তোমার অসুবিধা নেই, যাবো আর আসবো। তুমি চোপড়া থেকে আসার পরেই খাবো। না বাবা একটু বললাম তোর মা যখন বলছে এত করে সকালবেলা খালি মুখে বেরোস না, রান্না করে দিচ্ছে তুই চারটা খেয়েই না হয় বাবা। আরে বাবা এখান থেকে চোপড়ায় যাবো কতক্ষণ লাগবে, যাবো আর আসবো, আর নিজের বাইকে যাবো ফট করে চলে আসবো, তোমার চিন্তা করতে হবে না। মা আমি এসেই না হয় খাবো। না বাবা এত তাড়াহুড়ো করার কি আছে, তুই তো আর প্লেনে উড়ে যাবি না, আর তাছাড়া এই সমস্ত বাইক চালাতে গেলে না মাথাটা ঠান্ডা করে বাইক চালাতে। দেখেছো মা, দেখেছো যেদিন থেকে বাইকটা কিনেছি বাবার একই ভাষণ, বাইকে মাথাটা ঠান্ডা করে চালাবি, জোরে চালাবি না, কানে ফোন দিয়ে বাইক চালাবি না, আর মদ খেলে তো বাইক ধরবি না। এই একই ভাষণ শুনতে শুনতে দিনটাই পার হয়ে গেল। আমি আসি মা, তুমি বলছো কিছু করে রাখো, আমি চোপড়াতে যাবো আর আসবো, তোমার কোনো চিন্তা নেই মা, আমি যাবো আর আসবো। এই যে হেলমেটটা নিয়ে যা বাবা। এই দেখলে তো তোমার ছেলের কাণ্ড, এই হেলমেটটা না নিয়ে সে বাবু বেরিয়ে গেল। এত তাড়া যে কিসে আজকালকার ছেলে মেয়েদের আমি কিছু বুঝে পাই না। হ্যাঁ বিয়ে দেব, সেটা তো আমিও ভাবছি যে ছেলের বিয়ে দেওয়া উচিত, কিন্তু তোমার ছেলে রাজি হবে তারপরে তো। হ্যাঁ বিশ্রাম তো সবারই দরকার, কিন্তু কি করবো বলো, বাজারে ব্যাগটা দাও, আর দেরি হয়ে যাচ্ছে। মা 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 আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। বাপরে দৈত্যের মতো একটা লোক আমাকে নিতে আসছে। মা 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 তুমি কোথায় গেলে? মা আমাকে আমি কোথায় ঢুকাই? না আমার প্রচন্ড ভয় কোথায় ঢুকাই? আমি এখন কোথায় ঢুকাই, কোথায় যাই? আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। জানো মা, জানো একটা দৈত্যের মতো লোক আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। মা আমাকে তুমি বাঁচাও। কি বলছিস? আমি বুঝতে পেরেছি, খিদে পেয়েছে, আমি হাত নিয়ে আসছি। জানো 10 থেকে 15 মিনিট আমি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলাম। জানো মা, কেউ আমাকে বাঁচাতে আসেনি মা, কেউ একটা পুলিশকে পর্যন্ত ফোন করেনি, কেউ একটা অ্যাম্বুলেন্সের জন্য বলেনি। জানো 10 থেকে 15 মিনিট রক্তাক্ত অবস্থায় রাস্তার পরে পড়েছিলাম। সবাই নিজের মোবাইল বের করে আমার এই পোস্টের ছবিটা তুলছিল। আমি যন্ত্রণায় কেউ আসলো না মা, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল আমার এই অসহ্য যন্ত্রণার ছবি তুলতে। কত লোকে আমার কত আমি বুঝেছি, খুব খিদে পেয়েছে, তুই বস, আমি ভাত নিয়ে আসছি। মা তুমি চেও না, মা তুমি চেও না।
ভুল বলছো, আমি কোনো আত্মা নই, আমি ছেড়ে দাও, আমি ভুল করেছিলাম, আমাকে ছেড়ে দাও। যখন তুই গাড়ি চালাস তখন কথাটা মনে রাখা হবে, তুই নিজের মৃত্যুকে নিজের রেখে রাখবি। আমাকে কি বিশ্বাস করো, হেলমেট করে গাড়ি চালাবি না, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবি, কানের মোবাইল ফোন দিয়ে বাদ পর কথা বলতে বলতে গাড়ি চালাবি। তোরা গাড়ি চালাস, তোরা প্রতিনিয়ত এত ব্যস্ত থাকিস যে তোরা গাড়ি প্রচন্ড স্পিডে চালাস। তোরা ট্রাফিক আইন মেনে চলিস না। এই সরকার প্রশাসন কত রকমের তোদেরকে বোঝাচ্ছে, তোরা বুঝিস না, তোরা বিনা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাস। চলো বাসা, আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো, বিশ্বাস করো। কোথায় গেলি? না, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না, কিছু বলে না। আমাকে আমার দেখতে পেল না কেন? আমি কি একটা আত্মা, আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, আমার মা আমাকে দেখতে পাচ্ছে না, আমাকে নিয়ে যাবে না। আমার বাবা মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, আমি ছাড়া আমার মা বাবার কেউ নেই। একটা ছবি তুলি, বিজাও বিজাও হচ্ছে না, ছবি তুলবো। আমাদের ছেলে আমার সাথে এক্ষুনি কথা বলে গেল, এই ঘরে বসে গল্প করলো, বললো এটা তোমার ভোগ সরলা, এটা তোমার ভোগ। এই সব জানো, আমার ছেলেটা রাস্তার মধ্যে অন্যান্য অবস্থায় করে ছটফট করছিল। জানো লোকগুলো সবাই মিলে ওর ছবি তুলছিল, তো সবাই মিলে ওর সেলফি তুলছিল। কেউ ওর সাথ দিল না, কেউ ওকে তুলে দিল না, কেউ ওকে তুলে দিল না। পুলিশ এসে খেয়ে পুজোর মতো তারা চলে এসেছিল। আর 10টা মিনিট যদি আগে আসতো করোনা, তাহলে আমার ছেলে আর বেঁচে থাকতো। এ বাবা, তুমি কি করবে? এই কথাগুলো তো খোকা আমাকে একটু আগে বলেছিল। তাহলে খোকা 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 আমাদের ছেলে আর ফিরে আসবে না, ছড়া আমাদের ছেলে আর ফিরে আসবে না। চল আমার সঙ্গে। আমি আপনার সঙ্গে যাবো। আপনি আমার অনুমতি দিন। কি অনুমতি? বন্ধু বোনেরা, আমার সহকর্মীরা, আমাদের সরকার, আমাদের প্রশাসন
যাচ্ছে। আমরা কি পারি না? আমরা কি পারি না নিজের পরিবারের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য একটু সচেতন হতে, একটু সচেতন হতে। আর একটা কথা, আমরা প্রায় দেখি কোন দুর্ঘটনা ঘটলে আমরা তার সাহায্য না করে আমাদের পকেটে থাকা মোবাইল নিয়ে আমরা সেই দুর্ঘটনাগ্রস্ত লোকের সেই মানুষের ছবি তুলি। আমরা তাকে হসপিটালে নিয়ে যাই না, আমরা তাকে কোন রকম সাহায্য করি না। ওই পুলিশের কথা ভেবে, যেটা পুলিশের কাজ ভেবে আমরা আমাদের নিজেদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিই। আপনারাই ছবি তোলার আগে একটু ভাববেন যে লোকটা, যে অসহায় ব্যক্তি নিঃশব্দ ভাবে পড়ে আছে, সেও আমার আপনার ঘরে। পুলিশ তো তাদের নিজেদের কর্তব্য সর্বদা আমাদের জন্য করে যাচ্ছে, নিঃশব্দ ভাবে আমাদের সামাজিক হিরো হয়ে সব সময় আমাদের পাশে থাকে। আমাদের কর্তব্য কোন অসহায় ব্যক্তি, কোন নির্ভর মানুষের পাশে দাঁড়ানো, এটা কি আমাদের মনুষ্যত্বের মধ্যে পড়ে না? আপনারা একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন, আপনারা একটু ভেবে দেখবেন। আর নিজেদের পরিবারের জন্য অবশ্যই সচেতন হওয়া। বিশেষ বার্তা পৌঁছে দিলেন এই নাটকের মধ্যে দিয়ে। আরো একবার বারংবার এই প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন। লোকপ্রসাদ শিল্পীরা যারা অংশগ্রহণ করেছেন এই নাটকে, আমরা বুঝতে পারলাম যে আমাদের সচেতনতার অভাবে আমরা নিজেদের যখন প্রাণ হারিয়ে বসি, আর সেই প্রাণ হারানোর পর পরিবার পরিজনদের ওপর দিয়ে কি ঝড়টা যায় সেটা আমরা কেউ দেখতে পারি না। আর সেটাই তুলে ধরার চেষ্টা করলেন এই নাটকের মধ্যে দিয়ে। পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, পুলিশের কাছ থেকে ফাইন বাঁচানোর জন্য নয়, বরং নিজের পরিবারের পরিজনদের সঙ্গে দেখা করার জন্যই আমাদের সকলকে সচেতন হতে হবে, আমাদের প্রাণের মূল্য বুঝতে হবে। আর তাই আমরা পথচারীদের উদ্দেশ্যে যেমন এই পথ নিরাপত্তা সপ্তাহের মধ্যে দিয়ে, এই উদযাপনের মধ্যে দিয়ে সকলের কাছে এই বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন পুলিশ জেলা, পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলাও হেলমেট পরা, মদ্যপ অবস্থায় যানবাহন না চালানো, সিট বেল্ট পরে গাড়ি চালানো থেকে আরো অনেক নিয়মাবলী, মোবাইল ফোন কানে দিয়ে বাইক চালানো কিংবা অন্যান্য গাড়ি ড্রাইভ করা, এই সমস্ত সতর্কবার্তা। আর পুলিশের হাত থেকে, পুলিশের ভয় নয়, আসুন আমরা পুলিশের পাশে থাকি, সহযোগিতা করি, কারণ পুলিশরা, ট্রাফিক বন্ধুরা আমাদের পাশে আছেন আমাদের প্রাণ বাঁচানোর জন্য। একটাই স্বার্থ, একটাই উদ্দেশ্য। এই উদ্যোগকে সফল করতে গেলে আমাদের সকলকে সচেতন হতে হবে, আর তখনই বোধহয় সার্থকতা পাবে এই পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনে। আসুন আমরা সকলে একসাথে বলি, সেফ ড্রাইভ। আরো জোরে সেফ ড্রাইভ। ছাত্রছাত্রীরা আরো জোরে সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ সদরন্ত ব্যানার্জি মহাশয় সহ অন্যান্য সকল শিল্পীদেরকে। এবারে আমরা পরবর্তী পর্বে ফিরছি প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে। আমাদের গতকাল সিট অ্যান্ড ড্র কম্পিটিশন যেটা অনুষ্ঠিত হয়েছিল ইসলামপুর থানা সংলগ্ন প্রাঙ্গণে, অগণিত ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছিলেন সেই পোশাক প্রতিযোগিতায়, তার ফলাফল ঘোষণা এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে এখনই। যাদের নামগুলো রাখছি তারা খুব তাড়াতাড়ি আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। তিনটি বিভাগে এই পোশাক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল বিদ্যালয়ের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে। সিট অ্যান্ড ড্র কন্টেস্ট গ্রুপ এ, গ্রুপ এ থার্ড হয়েছেন দীপরাজ বৈদ্য। দীপরাজ বৈদ্য থার্ড, মঞ্চে চলে আসবেন। সেকেন্ড শ্রেয়া দাস এবং ফার্স্ট লিয়া রয়, তিনজন খুব তাড়াতাড়ি মঞ্চে চলে আসবেন। গ্রুপ এ থার্ড, সেকেন্ড, ফার্স্ট। আমি প্রাইজ ডিস্ট্রিবিউশন পর্বে ফিরছি। তৃতীয় স্থানাধিকারীর হাতে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি শ্রীমতী প্রিয়া যাদব আইএএস মহাশয়া, আর এসডিও ম্যাডাম আছেন আমাদের মাঝে। আমি অনুরোধ করবো ম্যাডামকে বিশেষ শংসাপত্র এবং বিশেষ ট্রফি তার হাতে তুলে দেওয়ার জন্য এবং উৎসাহিত করার জন্য আমাদের ছাত্রী দীপরাজ বৈদ্য থার্ড। হাতালে আরো জোরে জোরে হোক। থার্ড, সেকেন্ড প্রিয়া দাস। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এবারে
দ্বিতীয় স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো ইসলামপুর পৌরসভার ভারতীয় পৌরপিতা শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়কে। দ্বিতীয় হয়েছেন শ্রেয়া দাস। হাতালি ও শ্রেয়ার জন্যেও ভারতীয় পৌরপিতা মহাশয় তুলে দিচ্ছেন বিশেষ শংসাপত্র এবং বিশেষ ট্রফি। অত্যন্ত আকর্ষণীয়, হাতালি আরো জোরে জোরে হোক। ফার্স্ট হয়েছেন রিয়া রয়। আমি অনুরোধ করবো আজকের এই আয়োজনের মাননীয় প্রধান অতিথি যারা গোলাম রব্বানী সাহেব এই অনুষ্ঠান মঞ্চে আছেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মহাশয়, সে তুলে দেবেন প্রথম স্থানাধিকারীর হাতে এই বিশেষ পুরস্কার। ফার্স্ট রিয়া রয়। সত্যি বড় প্রাপ্তি, একটু হাততালি আরো জোরে জোরে হোক। মাননীয় মন্ত্রী মহাশয় নিজে উৎসাহিত করছেন ছাত্রী কৃতি ছাত্রী। ধন্যবাদ স্যার। এবারে গ্রুপ বি থার্ড হয়েছেন শ্রেয়সী বৈদ্য, সেকেন্ড সন্দীপ সিংহ এবং ফার্স্ট হয়েছেন তনুশ্রী দেবনাথ। তিনজনকেই আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। থার্ড শ্রেয়সী বৈদ্য। আমি আবারও অনুরোধ করবো ইসলামপুর মহকুমার মাননীয় মহকুমা শাসক শ্রীমতী প্রিয়া যাদব আইএএস মহাশয়কে তৃতীয় স্থানাধিকারীর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়ার জন্য। এসডি ম্যাডাম শ্রেয়সী বৈদ্য থার্ড। গ্রুপ বি থার্ড। কম্পিটিশন আরো হাড্ডাহাড্ডি হচ্ছে, যেখানে বিশেষ শংসাপত্র রোড সেফটি উইক 2025 এর আর এর নিচে যার স্বাক্ষরটা আছে মাননীয় পুলিশ সুপারস্টার ইসলামপুর পুলিশ জেলা, ঝোড়ে হাততালি হোক, এক বড় প্রাপ্তি। সেকেন্ড হয়েছেন সন্দীপ সিংহ। আমি অনুরোধ করবো ছাত্রদের উৎসাহিত করার জন্য। বসে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারী সন্দীপ সিংহ। সন্দীপের জন্য হাততালি একইভাবে হোক, উৎসাহিত করি আমরা। আর যারা অংশগ্রহণ করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। অংশগ্রহণ করাটাও একটা বড় বিষয়। প্রথম তনুশ্রী দেবনাথ। আর তনুশ্রী, তুমি ভীষণভাবে খুশি হবে এটা জেনে, তোমার হাতে যিনি পুরস্কারটি তুলে দিচ্ছেন তিনি ইসলামপুর পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপারস্টার ডক্টর জবি থমাসকে আইপিএস মহাশয়, যার স্বাক্ষর রয়েছে সেই শংসাপত্রে। একটা জোরে হাততালি হোক সেক্রেটারি এবং অবশ্যই তনুশ্রীর জন্য। তনুশ্রী দেবনাথ এই বয়সে একটা বড় প্রাপ্তি, অনেক বড় হওয়া তোমরা শুভকামনা রইল আমাদের প্রত্যেকের পক্ষ থেকে। এবারে গ্রুপ সি বর্ষা মন্ডল মহাশয়কে শংসাপত্র এবং বিশেষ পুরস্কার তুলে দেওয়ার জন্য। আরো খুঁজে যারা গ্রুপ সি চলে এসো সামনে। থার্ড বর্ষা, রাইট? বর্ষা মন্ডল, সাথে আশীর্বাদও একই সাথে। জোরে জোরে হাততালি হোক বর্ষা মন্ডলের জন্য। খুদে কৃতি ছাত্রী বসে এক প্রতিযোগিতায় অসংখ্য ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। হাড্ডাহাড্ডি লড়াই ছিল সেখানে এবং সেখান থেকে পুরস্কার ছিনিয়ে নেওয়া মাননীয় পৌরপিতা মহাশয় নিজে তুলে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। সেকেন্ড জয়িতা মন্ডল। আমি অনুরোধ করবো আরো একবার এসডিও ম্যাডামকে, শ্রীমতী প্রিয়া যাদব আইএএস মহাশয় উপস্থিত আছেন, মহকুমা শাসক ম্যাডাম তুলে দেবেন সেকেন্ড জয়িতা মন্ডলের হাতে। খুদে জয়িতা হাতালি হোক আরো জোরে জোরে। উৎসাহিত করি আমরা এভাবেই। ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত, কিন্তু আকর্ষণীয় এই ট্রফি আর শংসাপত্র। এবারে গ্রুপ সি শেষ বিভাগের প্রথম সুরজ সরকার ফার্স্ট। আমি অনুরোধ করবো আজকের এই আয়োজনের মাননীয় প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব গোলাম রব্বানী সাহেবকে মাননীয় মন্ত্রী মহাশয় পশ্চিমবঙ্গ সরকার সে তুলে দেবেন এই বিশেষ শংসাপত্র আর ট্রফি। হাতালি হোক অনেক জোরে জোরে মাননীয় মন্ত্রী মহাশয়ের হাত থেকে পুরস্কার পাওয়া, নিজের ক্ষমতার মধ্যে দিয়ে, নিজের প্রতিভা প্রদর্শনের মধ্যে দিয়ে। এবং একই সাথে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের জন্য একটু হাততালি চাইব। ছাত্রছাত্রীরা যারা অংশগ্রহণ করেছেন ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডটি থেকে কিন্তু অংশগ্রহণ করেছেন, খুব ভালো ভালো ছবি আমরা দেখেছি। সেভ রাইট সেভ লাইফের বার্তা পৌঁছে দিয়েছে। এবারে প্রাইস ডিস্ট্রিবিউশন সেরিমনি আমাদের এখানেই শেষ হলো। এবারে আমরা ফিরবো মূল্যবান বক্তব্য, মূল্যবান কথা এবং সেভ ড্রাইভ সেভ লাইফে